নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আমার বিষয়বস্তু হলো দুরূদ সম্পর্কে, দুরূদের ফজিলত, দুরূদ কেন পড়তে হয়, দুরূদ পড়লে আমাদের লাভ কি। আল্লাহ রাসূল একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান যুকিরতু ইনদাহু ফালইউসাল্লি আলাইয়া ওয়া মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা আও ফি রাওয়ায়াতিন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাতিন وحط عنه 10 سيئات ورفعه بها 10 درجات رواه البخاري وفي الأدب المفردات। আল্লাহ রাসূল একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামনে আমার আলোচনা হবে ফালইউসাল্লি আলাইয়া, সে যেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে। ওয়া মান সাল্লা আলাইয়া মাররাতান, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করবে। ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য আরেকটি রাওয়ায়াতে আছে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যেই ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করবেন। ওয়া হুত্তু আনহু 10 সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ ক্ষমা করবেন। ওয়া রাফাহু বিহা 10 দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি দরজা বুলন্দ করে দিবেন। রাওয়াহু বুখারী, বুখারী শরীফের রাওয়ায়াত, রাওয়াহু আহমদ ও নাসাই। এই হাদিসটি নাসাই শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। তাহলে আল্লাহ রাসূলের উপরে যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাযিল করবেন। যেই ব্যক্তি 10টি রহমত নাযিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করবেন এবং 10টি মর্তবা বুলন্দ করবেন। কত গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ। আমরা দুরূদ বা আমল করি না, অবশ্যই আমরা দুরূদ শরীফ পাঠ করতে হবে। ওয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না আওলাদ নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটে থাকবে যেই ব্যক্তি আমার উপর অধিক পরিমাণ দুরূদ পাঠ করছে। রাওয়াহু তিরমিজি শরীফের। তাহলে আমরা দুনিয়াতে যদি বিশ্বনবীর উপর দুরূদ শরীফ পাঠ করি, কাল কিয়ামতের ময়দানে একেবারে বিশ্বনবীর নিকটে থাকব এবং বিশ্বনবীর শাফাতও আমাদের জন্য কি ওয়াজ হয়ে যাবে। তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফের 1 নম্বর খণ্ড 86 নম্বর হাদিস। ওয়া আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না লিল্লাহি মালাইকাতা সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম, রাওয়াহু নাসাই। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু ফেরেশতা আছে যারা জমিনে বিচরণ করে আর তারা আমার উম্মতের পক্ষের থেকে আমার উপর দুরূদগুলি পৌঁছায় দেয়। নবী ইরশাদ করেন, আল্লাহ পাকের কিছু সংখ্যক ফেরেশতা জমিনের উপরে বিচরণ করতে থাকে, তারা আমার উম্মতের তরফ থেকে আমার নিকট সালাম প্রেরণ করেন। তাহলে এখানে দুনিয়াতে মানুষ যত বেশি আল্লাহর উপর, আল্লাহ রাসূলের উপর দুরূদ পাঠ করবেন, সম্পূর্ণ দুরূদ শরীফ বলে আল্লাহ পাকের একদল ফেরেশতা আছে, তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উম্মতের পক্ষ থেকে দুরূদগুলি পৌঁছাই দেন। তো এই জন্য আমরা বিশ্বনবীর উপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করব। দুরূদ শরীফের অনেক ফজিলত আছে, দুরূদের অনেক মর্যাদা। অর্থাৎ আমরা যখন বিশ্বনবীর উপর যত বেশি দুরূদ পাঠ করব, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় সওয়াব লিখবেন।